আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে ইন্টিগ্রেশন লেকচার 8 নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। ইন্টিগ্রেশন লেকচার 7 এ তোমাদের সাথে বেশ কিছু প্রবলেম নিয়ে হাজির হয়েছিলাম এবং বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকে আবারও হাজির হয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম নিয়ে। তার মধ্যে আমরা একটা প্রবলেম লিখে রেখেছি, ইন্টিগ্রেশন অফ cos x বাই 3 প্লাস cos স্কয়ার x dx। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমাদের এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যেহেতু আমাদের এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে, তাহলে এমন ভাবে সাজাতে হবে, এটা সরাসরি দেওয়া নেই, এমন ভাবে সাজাতে হবে যাতে নিচেরটাকে ধরলে উপরেরটাকে নিচেরটাকে অন্তরজ করলে উপরেরটা পাওয়া যায়। কিন্তু আসলে এখানে ওই ফরম্যাটে দেওয়া নাই। যেহেতু আমাদের ওই ফরম্যাটে দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নিচেরটাকে একটু কাজ করতে হবে। উপরেরটা ঠিক রাখলাম, cos x বাই 3 প্লাস cos স্কয়ার কে আমরা যেহেতু cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, এই জন্য এখানে sin x আনতে হবে। 1 মাইনাস sin স্কয়ার x dx আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x বাই, এটা যোগ বিয়োগ করলে 4 মাইনাস sin স্কয়ার x dx। এখন আমাদের এই যে 4 মাইনাস সাইন স্কয়ার, এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে কোনটাকে অন্তরজ করলে কোনটা পাওয়া যায়। এখানে হচ্ছে আমাদের সাইন এক্স কে অন্তরজ করলে cos x পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে ধরতে হবে কি, যে ধরি আমরা সাইন এক্স ইকুয়াল জেড। সাইন এক্স কে যদি আমরা জেড ধরি, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে cos x dx dz, কারণ sin x এর অন্তরীকরণ cos x, আবার x কে অন্তরজ করলে dx, z কে অন্তরজ করলে dz। তাহলে এখন যদি আমি এখানে মান বসিয়ে দিই, তাহলে খেয়াল করো cos x dx, এই যে আমাদের এইটুকের মান হচ্ছে dz। তাহলে আমি উপরে লিখলাম dz, নিচে হবে মাইনাস 4 মাইনাস sin x এর মান z ধরেছি, তাহলে z স্কয়ার। তাহলে খেয়াল করো আমাদের নিচে কি আসছে, 4 মাইনাস z স্কয়ার। তার মানে আমি এটাকে কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। dz বাই 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। এখন দেখো তো তোমরা এটাকে গ্যাচ করতে পারো কিনা। ইন্টিগ্রেশন অফ dx বাই s স্কয়ার মাইনাস x স্কয়ার, এই ইন্টিগ্রেশনের মান কত ছিল? এটা ছিল 1/2a লন, যেহেতু a প্রথমে, তাহলে a প্লাস এক্স, a মাইনাস এক্স পরম মান প্লাস সি, এটা ছিল কিন্তু তোমাদের কি ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় আমি আজকে এটা করব। তাহলে হচ্ছে 1/2a, এ বলতে কত 2, তারপর হচ্ছে লন a প্লাস এক্স, এ হচ্ছে 2 প্লাস জেড, 2 মাইনাস জেড পরম মান প্লাস সি। তাহলে আমাদের এখানে কি কাজ করা যায়, 1/4 লন 2, জেড এর মান কত ধরেছিলাম, জেড এর মান ধরেছিলাম সাইন এক্স, তাহলে আমি এখানে দিব সাইন এক্স, 2 মাইনাস কি সাইন এক্স প্লাস সি। এইটাই হচ্ছে নির্ণয় ইন্টিগ্রেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এরকম যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, দুইটা একই রকম থাকে, তাহলে একটাকে অন্তরজ করলে আরেকটা অন্তরজ পাওয়া যায়। এরকম একটা কোঅর্ডিনেশন করে নিতে হবে, নিচেরটাকে অন্তরজ করলে উপরেরটা পাওয়া যায়। এরকম আমরা প্রবলেম কিন্তু তোমাদের এর আগে করিয়েছি। ঠিক আছে, এটা কোথায় আসছিল, এটা হচ্ছে বুটেক্সে আসছিল, কুয়েটে আসছিল, বিভিন্ন পরীক্ষায় আসছিল। অতএব এটা একটা কি গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা ভর্তি পরীক্ষা সহ এখানে কিন্তু আমাদের কি আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, dx বাই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হোল পাওয়ার 3/2। আচ্ছা, যদি আমাদের এরকম থাকে, তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি মনে রাখতে হবে, যদি আমাদের স্কয়ার প্লাস এক্স স্কয়ার এইরকম আকারে থাকে,
তাহলে অবশ্যই তোমাকে এখানে একটা ধরতে হবে। কি ধরতে হবে? ধরি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই আকারে থাকলেই এক্স সমান এ, যাতে আমাদের স্কোয়ার কমন নিয়ে আমাদের সূত্র ফেলা যায়। কি? যদি আমি tan ধরি, এক্স সমান কি tan থিটা, তাহলে কি আসবে এখানে? স্কোয়ার tan স্কোয়ার, তাহলে 1 প্লাস tan স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট ওভারে কাটা সেক্স কিউব। তার মানে তুমি দেখো এটাকে এখন অন্তরজ করো, এক্স কে অন্তরজ করলে ডিএক্স, tan থিটাকে অন্তরজ করলে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার তো আছেই, এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, তার পাওয়ার হচ্ছে 3/2, কত 3/2। ওকে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, স্কোয়ার যদি তুমি কমন নাও তাহলে এই স্কোয়ার কমন নিলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা হোল পাওয়ার কত হবে? 3/2 ইন্টিগ্রেশন এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। খেয়াল করো এই এর উপর স্কোয়ার আর এই 2 কাটা যাবে, কারণ হচ্ছে এ স্কোয়ার তার উপর কি 3/2, 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে এ, আর 1 প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2। এই এ কাটা যাবে, তাহলে যদি এ কাটা যায় তাহলে খেয়াল করো তোমরা ইন্টিগ্রেশন অফ উপরে থাকলো সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি স্কোয়ারের রুট ওভারে, অর্থাৎ এই যে স্কোয়ার আর নিচে হচ্ছে হাফ, এই 2 কাটা যাবে, তাহলে থাকবে সেক কিউব থিটা ডি থিটা, তো একবার লিখলাম। তাহলে উপরে সেক স্কোয়ার নিচে সেক কিউব, ক্যান্সেলিং করে কি আসবে? 1/sec থিটা ডি থিটা, তাহলে 1/sec মানে কি cos থিটা। দেখো কত কঠিন ফাংশন সহজ হয়ে গেল। তাহলে cos থিটার ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমরা জানো, cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা প্লাস সি। তাহলে sin থিটা, থিটার মান কত? আমরা ধরেছিলাম থিটা সমান মানে x সমান কি a tan থিটা, তাহলে আমি যদি এখানে বলি tan থিটা সমান কত? x/a, তাহলে থিটা সমান কত? tan ইনভার্স x/a। যদি আমাদের এটা লেখা যায় তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। কি লিখতে পারি একটু খেয়াল করো, cos থিটা আমাদের সাথে কি ছিল? আমাদের একটা শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এই কাজটাকে তোমাদের সহজ করার জন্য এইভাবে করলাম। থিটার মান আমরা এখানে বের করেছি tan ইনভার্স x/a। আচ্ছা, যদি আমরা এখানে থিটার মানটা বসাই tan ইনভার্স x/a, তাহলে আমরা ত্রিকোণমিতিতে এটা করে আসছি। কি করে আসছি? সেটা হচ্ছে যে tan ইনভার্স লম্ব বাই ভূমি x/a, তাহলে অতিভুজ কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে নিতে পারি। তাহলে আমরা এই পাশে আছে সাইন, তাহলে সাইন ইনভার্স সাইন লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে এটা, সাইন আর সাইন ইনভার্স কাটা, তাহলে সরাসরি এটা আনতে পারি। তাহলে এই ছিল আমাদের এই প্রবলেম। তাহলে আমরা এখন পরবর্তী আরেকটা প্রবলেম। শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 নম্বর প্রবলেমটা লিখেছি ইন্টিগ্রেশন অফ dx বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4। আচ্ছা দেখো, এটা হচ্ছে x এর পাওয়ার ভগ্নাংশ। যদি ভগ্নাংশ থাকে তাহলে কিন্তু আমরা ওইরকম কিছুই করতে পারবো না, সেই জন্য আমাদের এখানে কাজ করতে হবে যে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? x এর পাওয়ার হাফ, আর একটা হচ্ছে x এর পাওয়ার 1/4। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এখানে x এর মান কত ধরলে আমাদের এই যে পাওয়ার যুক্ত যে সমস্যাটা সেটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। অর্থাৎ x এর পাওয়ার কত? 1/4। আমি যদি x এর মান এখানে z4 ধরি, তাহলে 4 আর 1/4 কাটা গিয়ে শুধু থাকবে কত? z। তাহলে আমি এখানে কি ধরবো? x সমান কত? z4। আর যদি এখানে আরো বেশি থাকতো 1/6, তাহলে z পাওয়ার 6 ধরতাম। তাহলে যদি আমরা ধরি তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করলে মানে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? dx সমান 4z3, তাহলে সাথে একটা dz। ওকে, ইন্টিগ্রেশন অফ dx এর মান আসলো আমাদের 4z3 dz বাই, যদি আমরা এখানে x এর মান z4 বসাই তাহলে আমাদের আসবে এখানে
জেড স্কোয়ার, কারণ 1/2 আর 4 কাটাকাটি গিয়ে এটা হবে, আর এখানে থাকবে জেড। ওকে, ইন্টিগ্রেশন অফ 4z কিউব ডিজেড বাই, এই নিচের দুই জায়গার থেকে আমরা কি কমন নিতে পারি? জেড কমন নিতে পারি। যদি জেড কমন নিই তাহলে জেড মাইনাস 1, এটা কাটা গিয়ে আমাদের কত থাকবে? আমাদের থাকবে হচ্ছে জেড স্কোয়ার। কত থাকবে? জেড স্কোয়ার। যদি জেড স্কোয়ার থাকে তাহলে দেখো আমাদের কি হয়, আমাদের এখানে হবে ইন্টিগ্রেশন অফ 4 বাহিরে নিয়ে গেলাম, ঠিক আছে? যদি 4 বাহিরে নিয়ে যাই তাহলে আমাদের এখানে হবে জেড স্কোয়ার আর নিচে হবে জেড মাইনাস 1 ডিজেড। এখন এই ধরনের প্রবলেমে আমরা এর ছাড়াও, এই অঙ্ক ছাড়াও আমরা পড়তে পারি। তখন আমরা কি করব? উপরে আছে জেড স্কোয়ার আর নিচে আছে জেড মাইনাস 1। আমাদের যদি এরকম থাকতো যে উপরে হচ্ছে জেড মাইনাস 1 নিচে জেড স্কোয়ার, তখন জেড বাই জেড স্কোয়ার 1/z স্কোয়ার লিখতে পারবো। কিন্তু এখন এটা করা যাচ্ছে না, সেই জন্য নিচে কি আছে? জেড মাইনাস 1। তাহলে আমরা এরকম একটা কাজ করতে পারি, জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 দিতে পারি। তাতে লাভ কি? 1 কাটা গিয়ে ওই জেড স্কোয়ার, আর নিচে হলো জেড মাইনাস 1। এটা লেখার কারণ হচ্ছে 4, আমি যদি এই জেড স্কোয়ার মাইনাস 1 কে এটার সাথে লিখি তাহলে আমাদের এত বাই এত কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে জেড প্লাস 1। কি থাকবে? জেড প্লাস 1 প্লাস 4 ইন্টিগ্রেশন অফ 1/z মাইনাস 1 ডিজেড। আচ্ছা, যদি আমরা একটু কনফিউজ থাকি তাহলে এই যে এরকম ভাবে লিখবো আমরা, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড মাইনাস 1 প্লাস 1/z মাইনাস 1 ইন্টিগ্রেশন টোটালের সাথে ডিজিট। ঠিক আছে, তাহলে আমরা এরকম পেলাম। এখন এরকম থেকে আমাদের 4 জেড এর ইন্টিগ্রেশন কি? জেড স্কোয়ার বাই 2, আর 1 এর ইন্টিগ্রেশন কি? জেড। 1 এর ইন্টিগ্রেশন যেহেতু ইন্টিগ্রেশন অফ, এখানে একটা ডিজেড হবে, তাহলে জেড, তার মানে এই টোটালটার সাথে কি থাকবে? 4 আর 1/x, এই পুরাটাকে মনে মনে x ধরতে হবে। 1/x ইন্টিগ্রেশন অফ 1/x, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান সমান ln x। কি? ln x। তাহলে আমাদের এটা সমান হবে ln z মাইনাস 1 প্লাস c। এখন যদি আমরা এই z এর মান কত সেই মানটা বসিয়ে দিই, তাহলে এটা কাটাকাটি করলে কত? 4 কে 2 দ্বারা কাটাকাটি করলে 2। z স্কয়ার, z এর মান কত ধরেছিলাম? আসলে z এর মান হলো x টু দি পাওয়ার 1/4। z এর মান কত? 1/x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 1/4 তারপর স্কয়ার, এই 4 এটার সাথে গুণ হবে, 4 z এর মান 1/x টু দি পাওয়ার। কিভাবে? তোমরা একটু খেয়াল করো, এখানে যদি x এর মান তোমার z টু দি পাওয়ার 4, z 4 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে z 1/4 দ্বারা গুণ করি তাহলে 1/x টু দি পাওয়ার 4, আর এখানে z, সেই জন্য এটা আসবে প্লাস 4 ln z এর মান কত? x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 প্লাস, তাহলে আমাদের ফাইনালি আসবে এখানে কাটাকাটি গিয়ে x এর পাওয়ার হাফ 4 x টু দি পাওয়ার 1/4 প্লাস 4 ln 1/4 মাইনাস 1 প্লাস, এটাই হচ্ছে আমাদের মোটামুটি নির্ণয় মান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শেষের ইন্টিগ্রেশন গুলা একটু মাথা খাটিয়ে এবং আগের পর্যালোচনা করে তারপরে অঙ্কগুলা করতে হচ্ছে। তাহলে আমাদের এরকম অঙ্কগুলো অবশ্যই একটু বেশি প্র্যাকটিস করতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে আমাদের আরেকটা প্রবলেম লিখে রেখেছি, যেটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x dx। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেম করেছিলাম ওইটার মতো করেই আমাদের করতে হবে। দেখো এখানে কিন্তু এই যে এখান থেকে আমাদের জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1, এখানে কিন্তু এই ফরম্যাটটা, অর্থাৎ নিচেরটার সাথে মিল রেখে উপরেরটাকে ভাঙাতে হবে, নাহলে ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে আমরা এখানে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, নিচে কি আছে? cos x প্লাস sin x, আমি ইচ্ছা করলে উপরেও cos x প্লাস sin x লিখতে পারি। আচ্ছা, এখন আমার তো এখানে sin x ছিল না, তাহলে sin x কে কি করতে হবে? বাদ দিতে হবে। সেই জন্য আমি আবার এখানে লিখলাম cos x মাইনাস
সাইন এক্স। তাতে আমার একটা অসুবিধা হয়ে গেছে। কি অসুবিধা হয়েছে? অসুবিধাটা হলো যদি আমি এখানে বলি যে এটা কাটা যাবে, অর্থাৎ সাইন এক্স কাটা দিব, তাহলে থাকবে কি কজ এক্স, 2 কজ এক্স, কিন্তু আমাদের এখানে ছিল কত? শুধু কজ এক্স। তাহলে আমাদের এখানে একটা 2 বেশি আসছে, সেজন্য আমি এখানে 1/2 বাহিরে দিয়ে দিলাম। তাহলে যোগ বিয়োগ করে দেখো 2 cos x 2 কাটা cos x বাই cos x প্লাস sin x। কেন এটা লিখতে হবে? কারণ যখনই আমরা দেখবো কোনো কিছু ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, তখন আমরা এই মেথডটা কি অ্যাপ্লাই করব। সাধারণত নিচেরটা যেটা আছে সেটার ফরম্যাটে রেখে আছে, সামনে কি থাকবে? হাফ থাকবে। তাহলে আমি প্রথমে এটাকে একটা ব্র্যাকেট দিলাম আর এইটাকে একটা ব্র্যাকেট দিলাম। তাহলে আমি যদি এইটা বাই এটা লিখি, তাহলে আমাদের কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র dx প্লাস এই হাফ তো উভয়টার সাথেই থাকবে ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে cos x মাইনাস sin x, আর নিচে হলো cos x প্লাস sin x, এটার সাথেও কি থাকবে? dx। তাহলে খেয়াল করো, আমি প্রথম মানে লব দুইটা অংশ আছে যোগ আকারে, প্রথম অংশ বাই হর, তাহলে কাটাকাটি গেল 1, আর দ্বিতীয় অংশ বাই এটা আলাদা লিখলাম, দুইটার সাথে ইন্টিগ্রেশন dx থাকবে, হাফ তো সবগুলোর সাথে গুণ আছে। তাহলে এখানে হাফ dx এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমরা জানো x প্লাস এখানে হাফ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম দিকে লেকচারগুলোতে আমরা বলেছিলাম নিচেরটাকে অন্তরজ করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে ওই ইন্টিগ্রেশন মান হচ্ছে লন অফ নিচেরটা, লন অফ নিচেরটা। কারণ কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছি ইন্টিগ্রেশন অফ 1/x কি dx, এটা সমান কি? লন অফ x। তাহলে এইরকম যদি থাকে, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যদি নিচেরটাকে ধরলে উপরেরটা অন্তরজ পাওয়া যায়, তাহলে লন অফ নিচেরটা। তাহলে আমরা এখানে লিখবো লন অফ নিচেরটা, নিচেরটা ইন্টিগ্রেশন কি? cos x প্লাস sin x, অর্থাৎ লন অফ নিচের যেটা, এটাই হলো ওই ফাংশনের টোটাল ইন্টিগ্রেশন প্লাস সি। দেখো কত সহজে একটা অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এইভাবে কঠিন কঠিন অঙ্কগুলো সহজে করতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটা প্রবলেম লিখেছি যেটা অনেকবার আসছে, লেটেস্ট তোমার বেশ কয়েকবার আসছে এই অঙ্কটা, এবং এই অঙ্কটাকে আমাদের যখন প্রশ্ন করা হয় তখন অবশ্যই আমরা দেখি যে একটা অঙ্ক কিভাবে একটু একটা লাইন করার পরে একটা সহজ অঙ্ক চলে আসে, তখনই আমরা এই প্রশ্নটাকে সিলেক্ট করি পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে এরকম একটা প্রবলেম, সেটা হচ্ছে 1/1 প্লাস 10x। তাহলে এটাকে কিভাবে করবো আমরা? এটা যেহেতু 10x শুধু দেওয়া আছে, তার মানে এটাকে আমরা কিছু করতে পারতেছি না, যেহেতু শুধু 10x আছে, অতএব এটা কোনো কিছু করা যাচ্ছে না। সেই জন্য আমরা 10x কে কি করব? sin x বাই cos x dx। তাহলে আমি যদি এখানে dx উপরে লিখি, লসাগু করলে কত হবে? cos x প্লাস sin x বাই cos x। তাহলে এটা কি? নিচে যে cos x আছে এটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। আর যেহেতু উপরে চলে যাবে, তাহলে আমি ইন্টিগ্রেশন অফ cos x বাই cos x প্লাস sin x dx। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিছুক্ষণ আগে যে প্রবলেমটা ছিল এটা আর এটার কোনো তফাৎ নেই। যেহেতু কোনো তফাৎ নেই, তার মানে নিশ্চয়ই তোমাদের আগেরটা যদি কোনো কনফিউজ থেকে দেখে, তাহলে এখন এটা দেখে তোমরা আরো ক্লিয়ার ভাবে, আমি আরো সহজভাবে করে দিচ্ছি। আমারটা যদি মনে হয় যে উপরেরটা আগেরটা একটু কঠিন ছিল, তাহলে নিচে যা আছে আমরা তাই লিখবো, cos x প্লাস sin x। কিন্তু sin x বেশি চলে আসছে, এটাকে বাদ দেওয়ার জন্য আমি আরেকটা মাইনাস sin x করলাম। হ্যাঁ, তাতে লাভ কি হলো? cos x দুইটা চলে আসছে। cos x যে দুইটা চলে আসছে, আমি এখানে কি করলাম? সেটা হচ্ছে আমি এখানে হাফ দিয়ে দিলাম। তাহলে তুমি দেখো, তুমি যদি এখানে চিন্তা করো sin x কাটা দিবা, তাহলে কিন্তু কাটা দিব না আমি, যে 2 cos x, 2 আর হাফ কাটা গিয়ে আগে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে cos x প্লাস কি sin x সাথে একটা dx থাকবে। ওকে, এখন তোমাদের এখানে হাফ আছে থাকলো। এখন এই cos x অর্থাৎ প্রথম অংশটাকে আমরা কি করলাম? একটা ব্র্যাকেট বন্ধনী দিলাম,
নিচে cos x প্লাস sin x, এটাকেও একটা বন্ধনী দিয়ে আমরা dx মানে ইন্টিগ্রেশনটা আমরা আলাদা করে ফেলতে যাচ্ছি। অথবা তুমি ইন্টিগ্রেশন আলাদা করার দরকার নেই, এখানে প্লাস দাও, দ্বিতীয় যে অংশটা আছে cos x মাইনাস sin x, নিচে আছে cos x প্লাস sin x dx, এই টোটালটাকে এই একটা অংশ আর ওইটা আরেকটা অংশ, এবং থার্ড ব্র্যাকেট দিতে পারি আমরা। যদি আমাদের এটা বোঝা না যায়, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কাটা যাবে, কাটা গেলে এখানে থাকবে হাফ ইন্টিগ্রেশন কত থাকবে আমাদের 1 প্লাস, আমি ইন্টিগ্রেশনের জন্য dx টা কি করতে চাই, আমি আলাদা আলাদা দিতে চাই, এবং এটার সাথে হাফ গুণ হবে cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x dx। খেয়াল করো এখানে 1 dx 1 না লিখলেও চলতো, এখানে 1 না লিখলেও চলতো, আমি লিখেছি হাফ dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস। এখন এখানে বিষয়টা আমি কিছুক্ষণ আগে বলছিলাম নিচেরটাকে ধরলে উপরেরটা পাওয়া যায়। এখন আমি একটু দেখাতে চাই তোমাদের আসলে বিস্তারিতভাবে এটা কিভাবে হয়। আমি ধরি নেই যে নিচেরটাকে z ধরি, cos x প্লাস sin x ইকুয়াল টু কি দিলাম z। এখন এটা ইন্টিগ্রেশন করো, cos x এর ডিফারেন্সিয়েট করো, সরি cos x এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস sin x, sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে cos x, তার সাথে একটা কি থাকবে dx থাকবে, আর z এর ইন্টিগ্রেশন হচ্ছে dz। দেখো তুমি যদি এটাকে সাজিয়ে লেখো cos x মাইনাস sin x, এইটাই কিন্তু উপরে আছে, এটাই কি আছে উপরে আছে, তাহলে হাফ উপরে cos x মাইনাস sin x dx, এটার মান হচ্ছে কত dz, আর এই নিচেরটাকে তুমি কি ধরেছো z ধরেছো। তাহলে z ধরলে এখন তুমি বলো হাফ x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 বাই z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z, কি ln z। যদি ln z হয় তাহলে খেয়াল করো হাফ x প্লাস হাফ ln z, কাকে ধরেছো cos x প্লাস কি sin x, এবং এটাকে পরম মান দিতে হবে, পরম মান দিলে অবশ্য ব্র্যাকেট না দিলেও চলবে, প্লাস এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে দেখো এই আনসার আর এই আনসার কি একই হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো, আমরা বেশ কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরলাম, এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য একটা লেকচার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।